पूजक ब्राह्मणाय नमः। गंध पुष्प पवितान्वित सहित राजकीय मुद्रा शांडिल्य गोत्र श्री अजित कुमार देव शर्मा पूजक ब्राह्मणाय नमः। गंध पुष्प यज्ञ पवितान्वित सहित राजकीय मुद्रा शांडिल्य गोत्र श्री धनंजय देव शर्मा पूजक ब्राह्मणाय नमः। এই যে আজকে আপনাদের এখানে কি হচ্ছে, মানে প্রোগ্রাম কি? এটা হচ্ছে শ্রী শ্রী রামশরণ পাল সতীমাতা দোলমেলা কমিটির দ্বারা পরিচালনায় এই সতীমায়ের যে মন্দির নির্মিত হয়েছে সেই মন্দিরের আজকে হচ্ছে প্রতিষ্ঠা দিবস। মূলত কল্যাণীতে সতীমায়ের মন্দির আছে বলে সারা পশ্চিমবাংলা তথা বিশ্বের লোক জানে, কিন্তু জগদীশপুরে এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল? আমরা আজ থেকে 29 বছর আগে আমরা এই রামশরণ সতীমাতা দোলমেলা কমিটি গঠন হয়। তখন থেকে আমরা 7 দিনের একটা মেলা হয় ওই দোল পূর্ণিমার সময়ে। আমাদের এর আগে একটা মন্দির, সেটা একটা গাছের চাপে মন্দিরের বিধ্বস্ত অবস্থার জন্য আমাদের এই নূতন মন্দিরটা হয়েছে। নূতন মন্দিরের বয়স 3 বছর। এই মন্দির রামশরণ পাল ও সতীমাতা দোলমেলা কমিটি দ্বারা
তৈরি হয়েছে। এই যে মানে জগদীশপুরে যে চাকদা জগদীশপুরে যে মন্দির, এখানে সতী মায়ের মানে কি অবস্থান ছিল? এটা হচ্ছে রামশরণ পালের সঙ্গে মা সতী মায়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শ্বশুরবাড়ি? শ্বশুর বাড়ি হচ্ছে রামশরণ পালের ভিটা হচ্ছে জগদীশপুরে। আচ্ছা। এবং এই ভিটাতে এই সতী মায়ে সরস্বতী দেবী, যার নাম ছিল সরস্বতী দেবী, পরবর্তীকালে সতীমা রূপে আবির্ভূত হন। তারপরে ওনারা এখান থেকে চলে যান আপনার কল্যাণী ঘোষপাড়ায়। আর কল্যাণী ঘোষপাড়াটা হচ্ছে সতী মায়ের মামার বাড়ি। আজকে এই মানে মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কি কি অনুষ্ঠান রয়েছে? মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারাদিন যজ্ঞক্রিয়া। সবথেকে বড় কথা, এখানে দেবরাজ ইন্দ্র, শিবের পুজো, এখানে কৃষ্ণের পুজো, দেবরাজ ইন্দ্র, বরুণদেব, গঙ্গা, শ্রী শ্রী রামশরণ ও সতী মায়ের পূজা এবং যজ্ঞক্রিয়া। আপনার নাম এবং মন্দির কমিটির কী দায়িত্ব আছে? আমি চণ্ডী পাল। মন্দির কমিটির সবাই গ্রামের বিভিন্ন আছে, এরও একটা বড় ভূমিকা আছে। সেখানে স্বপন পাল এবং আমাদের যারা দেখছেন দিলীপদা এবং সবাই আছেন। আমি এখানে সাধারণ সদস্য। থ্যাংক ইউ। আজকে সতী মায়ের মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কি কি অনুষ্ঠান রয়েছে? এখানে এখানে মায়ের পুজো হচ্ছে, সতী মায়ের শিব পুজো হয়, নারায়ণ বিগ্রহাতি পুজো হয়। আমরা এখানে এই প্রতিষ্ঠা দিবসে উদযাপনের দিন আমরা উদযাপন করি। পবিত্র আমি কল্যাণী ঘোষপাড়ার সঙ্গে যুক্ত। আমি হচ্ছে সতী মার বাপের বাড়ি পুরোপুরি। সতী মার বাড়ি ছিল গোবিন্দপুর গ্রাম, চাকদা নিবাসী গোবিন্দপুর গ্রাম। সতী মার ওখানে বাপের বাড়ি। আর ওনার বিবাহ সূত্রে এখানে হচ্ছে জগদীশপুর রামশরণ পালকে বিবাহ করেছিলেন। এবং আগেকার দিনে এত প্রচার ছিল না। বউ আমাদের গোবিন্দপুর থেকে মাটি পর্যন্ত নিয়ে গেছেন। সত্যমার একটা জায়গায় একটা স্থান পাওয়া গেছে, সেখানে বাপের বাড়ি পাওয়া গেছে। আমরা প্রতি বছর দোল উৎসবে কল্যাণী ঘোষপাড়ায় বেশিরভাগ বিজ্ঞ রাধা গোবিন্দ এই নিয়ে কল্যাণী ঘোষপাড়ায় যাই। আপনার নাম? আমার নাম গণেশ চক্রবর্তী এবং আমরা 4 দিন ওখানে 5 দিন ওখানে থাকি। থ্যাংক ইউ। বলেন। আমার নাম অজয় চক্রবর্তী। আমি এই জগদীশপুর গ্রামে প্রতি শুক্রবার সতী মায়ের পুজো করি। আমার কাজে কল্যাণী ঘোষপাড়ায় রাধা গোবিন্দ বিদ্যে যায়। এখানে প্রতি বছর। আপনার নাম? আমার নাম অজয় চক্রবর্তী। সকাল থেকে এসে দেখছি মায়ের মন্দিরে আপনারা সবাই মিলে পুজোর প্রস্তুতি করছেন। এই মন্দিরটা কতদিন ধরে স্থাপিত হয়েছে? 3 বছর ধরে। বলছি আপনি কোথায় থাকেন? এখানেই থাকেন? আমরা সবাই এখানেই থাকি। হ্যাঁ। আমরা সারা বছর এই মন্দিরের সব কর্ম আমরা নিজেরাই করি সবাই মিলে। আপনার নাম? অনিতা পাল। আপনি এখানেই থাকেন? এখানেই থাকি। আপনি? হ্যাঁ। বলছি ম্যাডাম, যে এই সতী মায়ের মন্দির এটা সারা বিশ্বের লোক জানে কল্যাণীতে, কিন্তু আপনাদের চাকদা জগদীশপুরে হয়েছে। এর কারণ কি? কেন এই মন্দিরটা স্থাপিত হয়েছে? এটা রামশরণ পালের শ্বশুরবাড়ি। উনি এখানেই থাকতেন মা সতী মাতা। তারপরে ওনার সিদ্ধির জন্য উনি ঘোষপাড়ায় চলে গিয়েছিলেন, কিন্তু আমরা সেই ওনার বংশ পরম্পরায় আমরা এখানেই ওনার সেই এটাকে আমরা ধরে রাখছি। আপনার নাম? আমার নাম মঞ্জু পাল। থ্যাংক ইউ। হ্যাঁ। কতদিন ধরে হয়েছে? এটা 3 বছর আছে। এবারে 3 বছর আছে। এনে সারা বছর পুজো করেন। এই দেখুন দাদা, এনে সারা বছর আমাদের এখানে পুজো করেন। এনারা সব ভাইরা। আপনার নাম? আমার নাম মধুসূদন চক্রবর্তী। আপনি মায়ের নিত্য পুজো করেন? হ্যাঁ, এখানকার এখানকার বংশানুক্রমে এখানে পুজো আমরা করতে আছি। আমাদের মেনলি কল্যাণী ঘোষপাড়া প্রতিমা, ওখানে প্রতি বছর যাই। এগুলো আমরা করি প্রত্যেক বছর। আমাদের বাড়ি হচ্ছে গোবিন্দপুর থেকে রাধাকৃষ্ণ যায়, তারপর যেত হয় প্রতিমা। আর এটা মানে এই যে মন্দিরটা কবে প্রতিষ্ঠা হয়েছে? 3 বছর ধরে। আর এর তার আগেও মন্দির ছিল এখানে? হ্যাঁ, এখানে একটা গাছ আমরা
তারপরে এখানে